এই 5 বছরে যা হবে এই আসনের জন্য, এই সদর আসনে আমি প্রধানমন্ত্রী। বাজেট গুলো সরকার দেবে, ওটা তো দেবে আমির হামজার হাতে, এটা কি কোনো ফেরেস্তার হাতে দেবে? আর ফেরেস্তারা কি বলে আর মানুষ নাচে যে না করে দিস, সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামি গুলো আর বিশ্বাস করা যাবে না। আর এতে কি করে জানেন, আমি এখন যতদিন 5 বছর থাকবো আমি এখন প্রধানমন্ত্রী। আচ্ছা এটা কথা কোন, একটা এমপি কি মন্ত্রী হইতে পারে? একটা এমপি যদি এমপি থাকে সে কি মন্ত্রী দাবি করতে পারে? একটা এমপি কি প্রধানমন্ত্রী দাবি করতে পারে? তাহলে মাথা আছে? মাথা গেছে। ফাইলে নইলে 2টা আসন অন পাইছে 70টা, অন বুঝেন না? আরাম তো গরব হয়ে তেকা কথা বুঝছেন না? নাইলে এই যে আমির হামজা যে একটা মাথা পাগল আছে, এই যে একটা আধা পাগল আছে, এই আধা পাগলটা 2000 ভোট সবার যোগ্যতা তার নাই। ঠিক আছে নি? ওই নির্বাচনের ভালোবাসা কারে করে দেখাইছে সোনারগড় মাধবপুরের বেড়ায়। ঠিক না বেঠি? এই জন্য আমি বলতে চাই, ওরা কিন্তু আবার সেই ধর্মীয় দলের মুখপাত্র। এদের কথা যদি এমন হয়, সকালে এক কথা বিকালে আর এক কথা, তাহলে এই জাতি কি বিভ্রান্ত হবে না? তাদের ফলোয়ার কিন্তু দিনে দিনে বাড়তেছে একমাত্র টাকার জোরে। ওরা প্রতিষ্ঠানগুলোতে রুল নম্বর 1, 2, 3 দেরকে টাকা দিয়া বিভিন্ন সময় সুযোগ সুবিধা দিয়া তাদের মধ্যে নিয়ে নিছে, নিয়ে এরাই যখন আবার বড় হয়েছে, বিভিন্ন বিশেষ ক্যাডার হয়েছে, প্রশাসনে ঢুকছে, সরকার কইলাম এটা বুঝে না কোনটা কি, এটা আমরা বুঝি। এখন রাজনীতিবিদ যারা, এরা তোর ধর্ম বেশি ব্যাখ্যা সহকারে বুঝে না। এরা বুঝতেছে নামাজ জন পরে মাথা জন টুপি আছে, দাড়ি দূরে রেখে আমরা সাথে আইসে, তাহলে এই হুজুর টুজুর একটু সাথে থাকলে তো ভালোই তো। কিন্তু বুঝেন না, হেরাই কিন্তু সুযোগ পাইলে আপনার কামড়টা মারবো। হ্যাঁ বুঝেন না ব্যাপারটা? এমন বুঝেন না, একমাত্র সুন্নিরা মুনাফিকি করে না। কিন্তু দেখবেন ওই যারা মারতারে কাটতারে গাড়ি চোরা ভাঙতে পারে, দেখবেন রাষ্ট্রীয়ভাবে এদের সম্মান আবার বেশি। আর আমরা ভদ্রভাবে থাকি দীক্ষা, মসজিদের ইমামতেও ছুটে, আবার ওই দিক দিয়ে দেখবেন বিভিন্ন হামলা মামলা দেয় দিতে সুন্নিদের প্রতিষ্ঠিত মাজারগুলো, এই মাজারগুলো তারা ভাঙচুর করে দখল করে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য এই সমস্ত ধর্মের লেবাস ধরে যারা ধর্মের নামে উগ্রতা ছড়ায়, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো সম্পর্ক নাই। গৌসিয়া দরবার শরীফের কারো কোনো সম্পর্ক নাই। আমরা দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। এই সাউন্ডটা একটু উঠাই দাও, তোমার কণ্ঠ খেয়ে ফেলে। আমার ভাইয়েরা, ভিতরে বক্সে সাউন্ড রাখো। আমার ভাইয়েরা, তাইলে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদ চলতেছে, ঠিক নেই? সবসে বেহেতের ঈদে মিলাদুন নবী কা। অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই। যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এরা হলো মুশরিক। এরা কি? শুধু মুশরিক না, এরা কাফের। এরা জাহান্নামী। এরা কি? 2 ঈদ ছাড়া যদি ঈদ জিজ্ঞাসা করলাম কোন কোন ঈদ, কয় একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। হাদিস শরীফের মধ্যে জুম্মার নামাজকে ঈদ বলা হয়েছে, জুম্মার দিনটাকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। আরাফার দিন, যেদিন হাজিগণ আরাফার ময়দানে একত্রিত হয়, এটাকে ঈদ বলা হয়েছে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা কথা বলে, বানায় মিথ্যা কথা বলে, সে যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। জাহান্নামে কি মুমিন যাবে না কাফের যাবে? আর ইমানদার যদি কোনো আমল ত্রুটির কারণে, আকীদা ঠিক আছে, আমলের কারণে জাহান্নামী হয়ও, একদিন সে জান্নাতে যাবে। যার ঈমান নাই সে জান্নাতে যাবে না। সুতরাং যারা বলবে নবীর মিলাদ নাই, তার ঈমান নাই। যে বলবে নবীর মিলাদ নাই, সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই, একমাত্র তার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাহার জন্মগ্রহণ করেনি, আল্লাহর মিলাদ নাই। নবী মা আমেনার মাস থেকে এসেছেন, আল্লাহ পাক কোথাও থেকে আসে নাই। আল্লাহ পাক ছিলেন, আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য আল্লাহকে
আল্লাহকে কে জন্ম দিয়েছেন এই কথা যারা বলে তাদের ঈমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাসে। যেই রাত্রে নবীজি তাশরীফ এনেছেন এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। বুঝতে পারতেছেন? কদরের রাতের চাইতে আরো উত্তম। সেই জন্য এই রবিউল আউয়ালকে সামনে রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের আলোচনা করার আগে শুধু আমি এতটুকু বলতে চাই, আমরা যে জুলুস করি হুকুম কার? অনেকে দলিল খুঁজে পায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, রহমত পায়, সে যেন আনন্দ করে। আচ্ছা বলুন, আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? একদিন নাকি প্রতিদিন? প্রতিদিন। যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অসন্তুষ্ট, যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অখুশি, তার কি ঈমান আছে? নাই। ইসলাম পায় আমরা খুশি না বেজার? বলেন না, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন। কেন? কারণ কোরআন যেমন আসমানি সকল ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ, ইসলামটাও সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ। আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় আমার ইসলাম আমাকে শিক্ষা দেয়, সে হিন্দু হোক, সে অন্য ধর্মের হোক, তার পূজা সে করবে, আমার নামাজ আমি করব। আপনি দেখছেন নির্বাচনের আগে কেমনে মন্দিরকে পাহারা দিছিল? মানে সত্যি করে কোন দিছিল নি? আমি কিন্তু এর সাথে কিন্তু আমার রাজনীতির দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। ওরা ইসলামকে নিয়ে বিকৃতি করে, আমরা এটা ধরায় দেই, এটা কোনো বিরোধিতা না, এটা হলো তার ভুলটাকে সংশোধন করে দেওয়া। সে কি করেছে? নির্বাচনের আগে প্রত্যেকটা মন্দির লাঠি লয়ে পাহারা দিচ্ছে, উতলাইয়া পড়ছে। এমনে দিল্লি না ঢাকা, এমনে মন্দির ভাড়া দিয়া ভারতকে খুশি রাখে। বুঝছেন না? কিন্তু কয়েকদিন আগে দেখলাম খুলনা না কোন জায়গায় একটা রাম মন্দির স্থাপন করতেছে, সব মোল্লারা নামে গেছে গা, এই মন্দির বানতইব। আরেক মৌলবী বলতেছে এই দেশের যত মূর্তি আছে সব ভাঙ্গা মাটির সঙ্গে মিশাই ফেলতে হইব। আমার প্রশ্ন হইল, যারা মন্দির পাহারা দেওয়ার জন্য পূজার মণ্ডপে গিয়ে দাঁড়াইছিল সারা রাত, এরা এখন কোথায়? এখন হলো ভোট নাই না, এখন তো নির্বাচন। জাফাওয়াত ফাইলেন হইলে 2টা আসন, অন পাইছে 70টা। অন বুঝেন না, আরাম তো গরব হয়ে টেক্কা, কথা বুঝছেন না? নাইলে এই যে আমির হামজা যে একটা মাথা পাগল আছে, এই যে একটা আধা পাগল আছে, এই আধা পাগলটা 2000 ভোট পাওয়ার যোগ্যতা তার নাই। ঠিক আছে নি? ওই নির্বাচন আর ভালোবাসা কারে দেখাইছে সোনারগড় মাধবপুরের বেড়ায়, ঠিক না বেঠি? আর এতে কি করে জানেন, আমি এখন যতদিন 5 বছর থাকবো আমি এখন প্রধানমন্ত্রী। আচ্ছা এটা কথা কোন, একটা এমপি কি মন্ত্রী হইতে পারে? একটা এমপি যদি এমপি থাকে সে কি মন্ত্রী দাবি করতে পারে? একটা এমপি কি প্রধানমন্ত্রী দাবি করতে পারে? তাহলে মাথা আছে? মাথা গেছে। এই জন্য আমি বলতে চাই, ওরা কিন্তু আবার সেই ধর্মীয় দলের মুখপাত্র। এদের কথা যদি এমন হয়, সকালে এক কথা বিকালে আর এক কথা, তাহলে এই জাতি কি বিভ্রান্ত হবে না? তাদের ফলোয়ার কিন্তু দিনে দিনে বাড়তেছে একমাত্র টাকার জোরে। ওরা প্রতিষ্ঠানগুলোতে রোল নম্বর 1, 2, 3 টাকা দিয়া বিভিন্ন সময় সুযোগ সুবিধা দিয়া তাদের মধ্যে নিয়ে নিছে, নিয়ে এরাই যখন আবার বড় হয়েছে, বিভিন্ন বিশেষ ক্যাডার হয়েছে, প্রশাসনে ঢুকছে, সরকার কইলাম এটা বুঝে না কোনটা কি, এটা আমরা বুঝি।